গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা তুলে স্নান ধান সেরে রেডি হয়ে ব্যাগটা ঝুলিয়ে সাইকেলটাকে সঙ্গ করে চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের ভিড় ঠেলে খানিকটা মিষ্টি নিয়ে চলে এসেছি দাদা বৌদির ফ্ল্যাটে। এসে দেখি জেঠু জেঠিমাও চলে এসেছে। তবে জেঠু জেঠিমা ঘন্টা দুয়েক আগেই এসেছে, আর জেঠিমা এসে আমার ভাইপোকে রাখিও বেঁধে দিয়েছে। আর আমার ভাইপো পড়তেও বেরিয়ে গেছে। আর এবার পালা আমার ভাইজির ঠাকুরকে রাখি বাঁধার। আজকে আমার ভাইজিকে রাখি বাঁধতে দেখে আমার ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল, কারণ ছোটবেলাতে আমিও ঠিক এইভাবেই আমার ঠাকুরদাদাকে রাখি পরাতাম। ভাইজির রাখি পরানো সম্পন্ন হয়েছে, আর এবার পালা আমার। দিদি আসতে পারেনি, তবে রাখি পাঠিয়ে দিয়েছে। দিদির রাখিটা দাদাকে আগে বেঁধে তারপর আমার আনা রাখিটা দাদাকে বেঁধে দিলাম। সেই সাথে দাদাকে একটুখানি মিষ্টি মুখও করালাম, সঙ্গে সঙ্গে প্রণামটাও সেরে নিলাম। দাদা কখনো প্রণাম করতে দেয় না, প্রণাম করতে গেলেই না দাদা বলে ছেলেমেয়ের বিয়ে হোক তারপর প্রণাম করবে। আমি তো এখনো বুড়ো হইনি, তবে আজ আর সুযোগটা ছাড়িনি। সুযোগের সৎ ব্যবহার করে দাদার কাছ থেকে রাখি পরে ভাইজির হাত থেকে একটুখানি মিষ্টি মুখ করে ভাইজির জন্যে আনা রাখিটা ওকে পরিয়ে দিলাম। আর তারপর ভাইজির কাছ থেকে দাদার আনা গিফটটা নিয়ে এবার পালা বৌদিকে রাখি পরানোর। বৌদিকে রাখিটা পরিয়ে বৌদির জন্য যে চকলেটটা এনেছিলাম সেটা বৌদিকে দিয়ে প্রণামটা সারলাম। আর এবার ভাইজির হাত থেকে রাখি পরে জেঠিমা আর জেঠুকেও রাখিটা পরিয়ে দিলাম, সেই সাথে আশীর্বাদও নিলাম। এরপর জেঠিমা আমাকে আর বৌদিকে রাখি পরালো, আর বৌদি দিল আমায় থালা ভর্তি খাবার। ননদ বৌদিতে গল্প করতে করতে সকালের খাবারটা খেলাম। আর এবার দাদার দেওয়া গিফটটা নিয়ে বসলাম খুলতে। ভেবেছিলাম ঘরে গিয়ে খুলবো, তবে ঘরে গিয়ে খুললে জেঠিমা দেখতে পেত না। তাই ভাবলাম এখান থেকে নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই, আর সেই সাথে জেঠিমারও দেখা হবে। উপহার তো সবসময় অমূল্যই হয়, তবে এবারের উপহারটা দেখে একটা কথা আমার বারবার মনে আসছিল। এই অখণ্ড প্রদীপের মতো যেন অখণ্ড থাকে পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক।